আল্লাহ যতটুক ভালোবাসে, আমরা যদি 100 ভাগের 10 ভাগও ভালোবাসতাম, তাহলে সবাই আল্লাহর ওলি হয়ে যেতাম। আর ওলি হলে লাভ কি, এটা দেখাইতেছিলাম। ওর কোনো চিন্তা ছিল না, ওর জীবনে কোনো যুদ্ধ হতো না, যুদ্ধের দরকার হতো না। বরং আল্লাহর ওয়াদা ছিল, ইয়াতাওয়াল্লাস সালিহিন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিন্তাই ছিল না, চিন্তাই ছিল না। আজকে তো আমাদের থাইকা চিন্তা। আমাদের সমাজে এরকম কোনো লোক নাই যে অতীত জমানার মানুষের সাথে মিলাইলে দেখা যাবে ওই স্তরের কোনো মানুষ আমাদের সমাজে এখন নাই। জানি না অনেকে জানেন কি জানেন না, জানি না। মনে আছে কি ওই বয়সের মানুষগুলো আছে কি না, এটাও আমি জানি না। এক সময় ছিল বিদ্যবানদের ঘরে পাকে ভাত পাকের সময় প্রতিবেশীদের পাতিল আসতো, পাত্র আসতো শুধু ভাতের মার নেওয়ার জন্য। বলতো আপনারা ভাতটা খায়েন, আমাদেরকে মারটা দিয়ে। এই পরিস্থিতি আমাদের দেশে এক সময় ছিল। আপনারা মনে হয় জানেন না, এটা দেখেন নাই, শুনছেন, দেখেন নাই চোখে। প্রতিবেশীর পাতিল আসত যে আপনারা ভাতটা খায়েন, আমাদেরকে মারটা দিয়ে, মার ফালায় না। এক সময় ছিল। ওই স্তরের মানুষ এখন বাংলাদেশে একজনও নেই। আছে? আছে? একজনও বাংলাদেশে নেই, একজনও নেই। আমরা ছোটবেলা চোখে দেখছি, ছোটবেলা আমরা চোখে দেখছি। যদিও শুধু মার দিতেন না, মারের সাথে 1-2 চামচ ভাতও মিলাইয়া দিতেন। কিন্তু ছিল আমাদের সমাজে, গ্রাম দেশে ছিল, প্রতিবেশীর বাড়িতে পাতিল আসতো যে আপনারা ভাতটা খায়েন, আমাদেরকে মারটা দিয়ে। ভাতের মার চিনেন তো না? এটাও চিনেন না? কোন এলাকায় ফ্যান বলে, ফ্যান। আমি তো ভাতের মার বললাম, কোন এলাকায় ফ্যান বলে এটাকে, ফ্যানটা দিয়ে। এই স্তরের মানুষ আমাদের দেশে নাই। সবার কাছেই কম বেশি সচ্ছলতা আছে, তারপরে দেখবেন সবার মুখে হায় 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 হায়, নাই 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 নাই। সবাইকে দেখবেন বলবে জীবন যুদ্ধে লেগে আছে, কিন্তু কারণও তালাশ করে না কেন জীবন যুদ্ধে সে লেগে আছে, জীবন যুদ্ধে কেন পড়ে আছে, কারণ তালাশ করে না। ওই যে বললাম না, 10 ভাগও যদি ভালোবাসতো আল্লাহকে, আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলকে আমরা ভালোবাসি না, শুধু মুখে বলি ভালোবাসি, আসলে ভালোবাসি না। তাইলে আমাদের জীবন যুদ্ধের চিন্তা করতে হতো না। কেননা কোরআন সত্য, ইয়াতাওয়াল্লাস সালিহিন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অভাব এক জিনিস, চিন্তা আরেক জিনিস। অভাব এক জিনিস, যুদ্ধ আরেক জিনিস। এক সময় অভাব ছিল কিন্তু চিন্তা ছিল না, অভাব ছিল কিন্তু জীবন যুদ্ধ ছিল না। অভাব ছিল কিন্তু কেউ কারোটার প্রতি লোভ লালসা ছিল না। আজকে তো যত বড় ধনী তত বড় লোভী। তত বড়
তত বড় লোভ। যত বড় ধনী তত বড় লোভী, যত বড় ধনী তত বড় প্রয়োজন। সারা বাংলাদেশের মালিক হইল, ওর প্রয়োজন শেষ হবে না। ও কইব পাশের দেশটার মালিক হইতে পারি কিনা, তাইলে হয়তো আমার প্রয়োজন মিটবে। হাদিসের কথাই সত্য। এরম ব্যক্তির প্রয়োজন কবরের মাটি পুরা করবে, এছাড়া কেউ পুরা করতে পারবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, যার কারণে আমাদেরকে সেবা দিয়া যেতেছে আর অপেক্ষা করে যেতেছেন, অপেক্ষা করতেছে। তৃতীয় আরেকটা জিনিস, সেবাও দিতেছেন, অপেক্ষাও করতেছেন। তৃতীয়, আল্লাহর যেন কাছে হইতে পারি এই জন্য সুযোগও দিয়া যেতেছে, আমাদেরকে সুযোগ দিতেছেন, সুযোগ আর সুযোগ দিতেছেন। অফারের পরে অফার দিতেছেন, ডিসকাউন্টের পরে ডিসকাউন্ট করতেছেন। কেননা ভালোবাসার থেকেই আল্লাহ বইলা দিয়েছেন, নাহলে বলা দরকার ছিল না। ভালোবাসার থেকেই আল্লাহ, আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না। আমাদের প্রবাদ বাক্য আছে, বলতে বলতে সত্যটাই বইলা দিছে। বলতে বলতে কি সত্যটা, নিজের মুখেই সত্যটা বইলা দিছে, ঠিক না? আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না, কিন্তু আল্লাহ বইলা দিছে, সত্যটা বইলা দিছে। মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, আমি শাস্তি দিয়ে কি করব। এই জন্য সেবাও দিতেছেন, আবার অপেক্ষাও করতেছেন, আবার সুযোগও দিতেছেন, বান্দাকে সুযোগ দিতেছেন। এমন না দুনিয়ার মানুষের মতন না, একবার দিল, দুইবার দিল, তিনবার দিল, তারপরে কার ধাক্কা দিল, এমন না। গার ধাক্কা দেন না, সুযোগ দিতে থাকেন, শেষ মুহূর্ত পর্যন্ত সুযোগ দিবেন। কেননা ভালোবাসা এটা কি বলে, ভালোবাসা এটা কি বলে। আমরা তো ভালোবাসতেও দেরি করি না, আবার কি, আবার কি প্লেটে ছিদ্র করতেও দেরি করি না, ঠিক না? প্লেটে এটা বোঝেন, মিয়া जिसमें खाया उसको छेद किया। আমরা ছিদ্র করতেও দেরি করি না, আল্লাহ এরকম না। আমরা তো ভালোবাসার সংজ্ঞাই জানি না, কেননা আমাদের সবকিছু স্বার্থের সাথে সংযুক্ত, এই জন্য এরকম হয়। আর আল্লাহ সবকিছু স্বার্থের ঊর্ধ্বে, কারণ আল্লাহর এখানে কোনো স্বার্থ নাই। আল্লাহর কি স্বার্থ? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো সুবহান, আল্লাহ তো পাক, আল্লাহ তো মুকাদ্দাস, আল্লাহ তো পবিত্র। আল্লাহর স্বার্থের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ যা করতেছেন এটা বন্দার স্বার্থে করতেছেন, বন্দার জন্য। তো আল্লাহ ভালোবাসা যতটুক বাসেন আমাদেরকে, আমরা যদি 10 ভাগ 100 ভাগের 10 ভাগও বাসতাম, আল্লাহর রসুল আমাদেরকে যতটুকু ভালোবাসেন আর যতটুকু ভালোবাসা দেখাইছেন আর দেখাবেন, আমরা যদি 10 ভাগও করতাম। আরেকটা কথা বললে খুব সুস্পষ্ট হবে, আল্লাহর কথা বাদেই দিলাম, শুধু আল্লাহর রসুলকেই যদি 10 ভাগ করতাম,
আল্লাহ বলেও দিছেন এক জায়গায়, ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর রাসূলকে যদি ভালোবাসতাম, কিন্তু আমরা তো বাসি না, আমরা বাসি না, আমরা মুসলমান শুধু মুখে বলি ভালোবাসি, কিন্তু কর্মে না। তো আল্লাহ এই জন্য প্রমাণ স্বরূপ 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। কি দিতেছেন? সেবা দিতেছেন। আবার আমাদের জন্য অপেক্ষাও করতেছেন, আবার আমাদেরকে সুযোগও দিতেছেন। আর একটা যোগ করা যায়, আবার আমাদেরকে সুরক্ষাও দিতেছেন। তাইলে মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে দুর্বল প্রাণী। সৃষ্টির ভিতরে সবচেয়ে দুর্বল প্রাণী হলো মানুষ। আপনি কিতাব উঠান, আপনার কিতাব উঠায়, আপনাদের ডিকশনারি উঠায় দেখেন, আপনাদের জেনারেল শিক্ষার বুকটুক বইটই উঠায় দেখেন, পিঁপড়া মানুষের চেয়ে বহু সবল প্রাণী। পিঁপড়াকে আল্লাহ দুর্বল বলেন নাই, যায়ীফ বলেন নাই। এই জন্য মাঝে মাঝে দেখবেন পিঁপড়া উঠছে 10 গুণ ওজনের জিনিস মাথায় উঠায় নিয়ে যেতে থাকে, দেওয়াল বাইতে থাকে, সমতল জায়গায় না খাড়া জায়গায় উঠতে থাকে, কিন্তু মানুষ পারবে না। পিঁপড়াকে আল্লাহ দুর্বল বলেন না, মানুষকে বলছেন খলিকাল ইনসানু দাঈফা। সৃষ্টির ভিতরে সবচেয়ে দুর্বল প্রাণী হলো মানুষ। ইদা মাসসাহু শাররু জাজুআ, দুঃখ আসতে দেরি, হাউমাউ করতে দেরি করে না। দুঃখ আসতে দেরি, হাউমাউ বোঝেন? হ্যাঁ। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুয়া, একটু নেয়ামত পাইতে দেরি, ফেরাউন হইতে দেরি করে না। একটু নেয়ামত পাইতে দেরি, হ্যাঁ, ফেরাউন হইতে। শব্দটা যদিও ভালো লাগে না, ঠিক না? শব্দটা ঠিক না, ফেরাউন ঠিক না। অহংকারী হইতে দেরি করে না, একটু নেয়ামত পাইতে দেরি, অহংকারী হইতে দেরি করে না। একটু নেয়ামত পাইতে দেরি, অহংকারী হইতে দেরি করে না। বহুত মানুষ আমরা আমাদের সমাজে চিনি, বহুত মানুষ চিনি, কিন্তু বলতে পারি না। ওর বাপভঙ্গি দেখলে ও বুঝলেই গেছে যে ওরে আমি ওইখানে দেখছি, আজকে এইখানে দেখতেছি। ও মনেই করে না যে এই লোকটা তো একদিন আমাকে ওইখানে দেখছে। ওইখানে বোঝেন কি? দুর্মিয়া নিচের স্তরে দেখছি, নিচে। আজকে একটু উপরে স্তরে উঠে গেছে, একটু বাড়িঘর হয়ে গেছে, সোসাইটির একটা পথ সৎ পাওয়া গেছে। কিন্তু বুঝলেই গেছে আমি যে ওরে দেখছি হাওয়াই হাওয়াই করতে। হাওয়াই বোঝেন? হাওয়াই বুঝবেন না আপনি, বাদামতলির মানুষ বুঝলে বুঝতে পারে। আপনি হাওয়াই বুঝবেন না। গামছার নিচে হাত ঢুকায়া হাওয়াই হাওয়াই করতে দেখছে, ও বুঝলে গেছে। আমি স্ট্রেট ফরওয়ার্ড বলতেছি না, এক জায়গায় চাকরি করে ফাঁসা গেছে। 4 জুমা 4 জায়গায় পড়াইলে স্বাধীন থাকতাম। ও ভুলেই গেছে যে ও কয়েকদিন আগেও গামছার নিচে হাত দিয়া হাওয়াই হাওয়াই করত। ভুলে গেছে।
এই জন্যই কিতাবে লেখছে অবস্থার প্রেক্ষাপটে মানুষের অবস্থা 6 প্রকার। কয় প্রকার? এটাকে যদিও মানুষের মনের অবস্থা লেখছে, হাল কিতাবে লেখা আছে, এই জন্য আমরা বলতেছি। মানুষ মনের হাল, নফসের হাল 6টা। নফসের হাল 6টা। ইদা আকামাহু আলা শাহওয়াতি তারাহু বাহিমা। মানুষ যখন মনের পিছনে চলে না, তো জানোয়ার আর ওর ভিতরে কোনো পার্থক্য থাকে না। ইদা আকামা আলাল গাযাব, মানুষ যখন রাগকে নিয়ন্ত্রণ না করতে পারে, তো ওর ভিতরে আর হিংস্র প্রাণীর ভিতরে কোনো পার্থক্য থাকে না। ও ফাইরা চিরা সাইজ করে আলায়। ও ফাইরা চিরা না, মানুষের জানি নিয়ে নেয় রাগ হওয়ার কারণে, ঠিক না? কেন রাগ কন্ট্রোল করতে পারে না। বলছে যখন এই জন্য যখন মুসিবত আসে তো তারা তিফলান সাগীরা, যখন মুসিবতে পড়ে না তো ছোট বাচ্চার মতো হাউমাউ করতে থাকে। এই মানুষটাই যখন আবার কখনো ক্ষুধার সম্মুখীন হয়, দুর্ভিক্ষের সম্মুখীন যখন হয়, তো তারাহু মজনুনা, তো পাগলের মতো দেখবা, যা পাইতেছে ওইটাই খাইতেছে, ডাস্টবিনের থেকে পর্যন্ত উঠায় খাইতেছে। এগুলো হলো চতুর্থ। ওয়াইদা আগরাকা ফিন নিয়াম তারাহু ফিরআউনা, যখন আল্লাহ কিছু নিয়ামত দিয়া দেয় তো অহংকারে ফেরাউনকে পর্যন্ত অতিক্রম করা যায়। আমাদের সমাজে এই লোকের সংখ্যা কম না, এই লোকের সংখ্যা কম না, যদিও উচিত ছিল না, যদিও কোরআন হাদিসের ভাষ্য ছিল, শিক্ষা ছিল যে অতীতকে কখনো চোখের সামনের থেকে সরায়ও না। অতীতকে যে ছিলাম কি, আল্লাহ আমাকে দিল কি, তাইলে তুমি শুকুর গুজার হবে, নেয়ামতের শুকরিয়া আসবে, নাইলে শুকরিয়া আসবে না। এই জন্য একটা প্রসিদ্ধ কাহিনী আছে কিতাবে। হারুনুর রশিদের এক কৃতদাস ছিল, ইয়াস নাম ছিল। তো ও প্রতিদিন রাত্রে যখন থাকার জায়গায় ফিরত, তোর ওই বিশেষ একটা বক্স ছিল, সন্দুক বক্স ছিল ওর কাছে, ওটা ও খুলতো, অনেকক্ষণ দেখতো দাঁড়ায় দাঁড়ায়। তোর সাথী সঙ্গীদের একদিন, 2 দিন, 3 দিন সন্দেহ ঢুকে গেছে যে ও ডেলি এটা খুলা কি দেখে, মনে হয় রাজার অনেক কাছের, ডেলি মনে হয় রাজা কিছু দেয় আর ও ওটার ভিতরে জমায়, আর মনে হয় ডেলি এগুলাকে আইসা চোখ দিয়া দেখা দিল ঠান্ডা করে। কানা গোসা একদিন করতে করতে রাজার কান পর্যন্ত চলে গেছে যে আয়াস তো এটা করে, পুরো দরবারে ছড়ায় গেছে যে না, এটার ভিতরে কোনো গুপ্ত রহস্য আছে, নাইলে ও ডেলি আইসা এটা খুইলা দেখবে কেন, ঠিক না? তো রাজা একদিন জিজ্ঞাসা করছে যে আমার পুরা দরবার কানা গুসায় ভরা গেছে, তুমি নাকি ডেলি এটা করো? তো ওই দিন বেদ খুলা দিছে, রাজা মশাই আমি কেন করি জানেন? আমি নিতান্ত গরিব ছিলাম, আপনার এখানে আসার আগে বড় ছিঁড়াফাড়া কাপড় ছিল আমার, আপনার এখানে আসার পোশাকগুলো আমি বক্সে রেখা দিছি, এখন তো আমি রাজ দরবারের পোশাক পরি, বিকালে এসে এই পোশাকগুলো আমি দেখি, যেন আমি আমার অতীত
অস্তিত্বকে ভুলা না যায়। তো মানুষ তো অতীত স্মরণ রাখে না, যে ছিল কি, আল্লাহ দিল কি, যার কারণে মানুষ অহংকারী হয়। এই জন্যই কিতাবে লেখা আছে, আল্লাহ যখন নেয়ামতে ডুবায় দেয় না, তো তারাহু মজনু তারাহু ফিরাউনা, হতে পারে একদিন ফেরাউনকে ক্রস করা যাবে। অহংকার, গরিমা, অনেক কিছু তার ভিতরে হবে, ভাব ভঙ্গি। আর ষষ্ঠ হইল ইদা সাবিয়া ইয়াকুনু মুতাকাব্বিরা, মানুষ যখন পরিতৃপ্ত হয়ে যায় না, পেট যখন ভরা যায়, তখন মানুষের ভিতরে অহংকারের ভাব আসে। পেট ভরা গেলে তখন ভালো খাওয়া আনলেও ধাক্কা দিয়া দেয়, সরা। দামি খাওয়া সামনে আনলেও কি ধাক্কা দিয়া দেয়। 10টা শুনায় ধাক্কা দেয়, এতক্ষণ কইয়াছিলি। অহংকারী হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ যতটুকু আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর রসুল আমাদেরকে যতটুকু ভালোবাসেন, আমরা যদি 100 ভাগের 10 ভাগও ভালোবাসতাম, তাহলে আমরা ওলি হয়ে যেতাম। আর ওলি যারা হয়ে যায়, ওদের কোনো চিন্তাও থাকে না, ভাবনাও থাকে না, ওদের কোনো দুঃখও থাকে না, কষ্টও থাকে না। আর আল্লাহ ওদের অভিভাবক হয়ে যায়, তখন আর জীবন যুদ্ধ করতে হয় না, জীবন যুদ্ধ করতে হয় না। আর আল্লাহ যে ভালোবাসে, এটার প্রমাণ দিলাম। এই জন্যই 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সেবা দিতেছে। 24 ঘন্টা আমাদেরকে, আমাদের জন্য অপেক্ষা করতেছে। যদিও আমরা বুঝি না, আমাদের ভিতরে বুঝ কম, অ্যানালাইসিস কম। কেননা দুনিয়া চিন্তা করতে করতে পাত্র ভরে গেছে। এখন আখেরাতের চিন্তা করার সুযোগ আমাদের কাছে নাই। আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন, অপেক্ষা করেন। নাহলে আপনি একটা কথা চিন্তা করেন, চিন্তা করলে হয়তো একটু হইলো দিলে রেখাপাত করবে। দুনিয়ার মানুষ তো আসামিকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য শুধু সূর্যের আলো না, রাতের অন্ধকারে পর্যন্ত হেরিকেন নিয়ে খুঁজতে থাকে, ঠিক না? তালাশ করতে থাকে, তালাশ করতে থাকে। দুনিয়া কিন্তু আসামি ধরার জন্যই প্রযুক্তি আসছে, জানেন? মানুষ যদি সামান্যতম 100 ভাগের 10 ভাগও যদি আল্লাহকে ভালোবাসত, ভালোবাসা যাকে বলে, তাহলে মনে হয় সমস্ত মানুষই, সমগ্র মুসলমানই আল্লাহওয়ালা হয়ে যেত। বড় মনোযোগ। যদি মানুষ আল্লাহকে, আল্লাহ যতটুকু ভালোবাসে, আল্লাহ তার মুসলমানকে, উম্মতে মুহাম্মাদীকে যতটুকু ভালোবাসে, যদি আমরা 100 ভাগের 10 ভাগও আল্লাহকে অতটুকু ভালোবাসতাম, তাহলে সমগ্র মুসলমান আল্লাহওয়ালা হয়ে যেত। আর আল্লাহ ভালোবাসে, এটার প্রমাণ হাজারো না কোটি না, এর চেয়ে বেশি দেওয়া যাবে। আল্লাহ যদি ভালো না বাসতেন,
তাহলে 24 ঘন্টা নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ কাউকে টিকা থাকতে দিতেন না, অর্থাৎ বাঁচা থাকতে দিতেন না। মানুষই যখন সামান্য বিরোধিতার কারণে, বিরোধের কারণে, সামান্য মত পার্থক্যতার কারণে, সামান্য একটু কথা কাটাকাটির কারণে, সামান্য একটু আপোষে টুংটাং হওয়ার কারণে পেপার পত্রিকা মিডিয়া দেখলে দেখা যায় হাজারো জান প্রতি বৎসর যাইতেছে সামান্য বিষয়। অথচ দেখলে দেখা যায় 24 ঘন্টা অনাবরত আল্লাহ আমাদেরকে সার্ভিস দিতেছেন, সেবা দিতেছেন, সেবা। অথচ 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করা দূরের কথা, মোটা মোটাও যদি করত, 24 ঘন্টার ভিতরে ইবাদতের দাবি কিন্তু অনেক বেশি না, মাত্র 5 ওয়াক্ত নামাজ, যেটা পড়তে উঠতে গেলে 1.5 ঘন্টা লাগে। 24 ঘন্টার ভিতরে মাত্র 1.5 ঘন্টা। আবার এটাও বইলা দিছেন 1.5 ঘন্টা করবে, 1.5 ঘন্টা থাকবে না। 1.5 ঘন্টা করবে, 1.5 ঘন্টা থাকবে না। বরং দেখলে দেখা যায় 24 ঘন্টাই ইবাদতে রূপান্তরিত হবে। একটা সুস্পষ্ট উদাহরণ দিলে দেখা যাবে হাদিস থেকে। এশার নামাজ আর ফজরের নামাজের মধ্যে ডিস্টেন্স অনেক লম্বা, ঠিক না? এখন এশা হয় 8টায়, ফজর হয় 5:30-এ, তো দুইটার ভিতরে ডিস্টেন্স কতটুকু? 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 9 ঘন্টা, 9.5 ঘন্টা ডিস্টেন্স। এসব ওরা ফজর পড়লো, ভাবনার বিষয়, কিন্তু চিন্তা করলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। মনোযোগের সাথে সাথে চিন্তাকেও কাজে লাগাইতে হবে। 9.5 ঘন্টা দূরত্ব, এশা বাজমাত, ফজর বাজমাত, পুরা রাত্র ইবাদত। এটা হাদিসের কথা। বাকি এক নামাজ থেকে আরেক নামাজ, সলাতু ইলা সলাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, পা রাখতে দেরি, পড়তে দেরি, মধ্যবর্তী গুনাহগুলা মাফ হইতে দেরি হয় না। এখন বলবেন কারো গুনাহ হলো না, তাহলে কি মিলবে? ওর তো, আমার তো গুনাহ হয়েছে, গুনাহ মিটা গেছে, কিন্তু কারো গুনাহ হলো না তো কি মিলবে? না, মধ্যবর্তী সময়ের সওয়াব মিলবে। তো যেটা বুঝাইতেছিলাম, 24 ঘন্টায় আল্লাহর করণীয় বেশি না, বেশি দাবি রাখেন না। এটা কিন্তু ভালোবাসার প্রকাশ। যদি কারোর সাথে গভীর ভালোবাসা না হয়, বলে না 7 খুন মাপ, 7 খুন, এই প্রবাদ বাক্য জানেন না? মনে হয় জানে না সবাই। জানেন 7 খুন মাপ? কারো কারো জন্য 7 খুন মাপ থাকে। কারণ কি? সম্পর্কের কারণে, ভালোবাসার কারণে।
স্নেহ মায়া মমতার কারণে। কোনো না কোনো কারণে মাপ থাকে। এই যে 24 ঘন্টা ইবাদত হলো, 1.5 ঘন্টা করার পরে, এটাও কিন্তু একটা ভালোবাসার পরিচয়। এই জন্য আমার কথা শুরুটা ছিল, আল্লাহ বন্দাকে যতটুকু ভালোবাসে, এই জন্য আল্লাহ নিজে এক জায়গায় নিজেই ইঙ্গিত দিছেন যে মানুষ, তুমি যদি জানতা যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। কত মানুষ তো অপেক্ষায় অপেক্ষায় জীবন কাটায় দেয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই, না বিয়ে শাদী করেন নাই, করতে বুঝবেন। কত মানুষ আছে না অপেক্ষায় অপেক্ষায় জীবন কাটায় দিছে, জানে যে যার অপেক্ষায় আমি আসি সে হয়তো ফিরবেও না কোনোদিন, কিন্তু অপেক্ষায় অপেক্ষায় কি করে জীবন কাটায় দেয়। এটা তো ভালোবাসার কারণেই, ঠিক না? হ্যাঁ, আপনি বলে কেউ অপেক্ষা করে না এই জন্য বোঝেন না। যদি কারোর জন্য করা থাকে তাহলে বুঝবে। তো অপেক্ষায় অপেক্ষায় জীবন কাটায় দেয়, চিরকুমারী থেকে যায়, ঠিক না? কি চিরকুমার চিনেন? যদিও চিরকুমার থাকে না, একদিন না একদিন তো বৃদ্ধ হয়েই যায়, ঠিক না? কিন্তু এটা ভালোবাসার কারণে। আল্লাহরও বন্দার সাথে একটা ভালোবাসা আছে, যার কারণে আল্লাহ বন্দার অপেক্ষা করে। এ তো মানুষ মানুষের জন্য অপেক্ষা করে, এখানে আল্লাহ বন্দার জন্য অপেক্ষা করে। আর হাদিসে এটা সুস্পষ্ট ইঙ্গিত আছে, হাত্তা ইউগারগির, তোমার কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত দরজাও খোলা থাকবে, সুযোগও উন্মোচিত থাকবে, আর আমরা অপেক্ষায়ও থাকবো। এমন না তোমার এসে দরজা টোকাইতে হবে না, দরজায় টোকা দিতে হবে না, দরজা বিলকুল খোলা, দরজা বিলকুল খোলা, দরজা বিলকুল উন্মোচিত। আমাদের পক্ষ থেকে কোনো বাধা বিপত্তি কিচ্ছু নেই, বরং আমরা অপেক্ষায় থাকবো তুমি ফিরো কিনা। এটাও ভালোবাসার প্রকাশ। আল্লাহ যতটুক বন্দাকে ভালোবাসে, যদি 10 ভাগও বাসত, যদিও কোরআনে আছে, কোরআনে যদিও সুস্পষ্ট আছে যে সব কিছুর থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসো, আসাদ্দু হুব্বান লিল্লাহ, যদি কোরআনে এই শব্দটা আছে, কিন্তু আমি প্রেক্ষাপট হিসাবে বললাম যদি 100 ভাগের 10 ভাগও ভালোবাসত, তাহলে সব আল্লাহর ওলি হয়ে যেত। আর ওলি হইলে লাভটা কি হইতো? অনেক ক্লান্তি কমে যেত। আজকে আমাদের যে ক্লান্তি, জীবনের জন্য আমাদের একটা ক্লান্তি চলতেছে, জীবনের জন্য, যেটাকে আমরা বলি জীবন যুদ্ধ, যেটাকে আমরা যুদ্ধ হিসাবে বলি না, জীবন যুদ্ধে অনেক ক্লান্ত। জীবন যুদ্ধ বোঝেন কি? না বললেন তো বুঝি কি, আরে বলেন না। হ্যাঁ, সংসার, বিবি, বাল বাচ্চা, ভাই বোন, আত্মীয় স্বজন, সব কিছু নিয়ে আমরা একটা জীবন যুদ্ধে আছি, ঠিক না? অথচ ওলি হইলে লাভ হইতো কি? কোরআন বলে ওয়াহুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন,
আল্লাহ বলে তোমাদের সব দায় দায়িত্ব আমি নিয়ে নিতাম, তোমাদের জীবন যুদ্ধই হইতো না, জীবনে কোনো যুদ্ধ হতো না তোমাদের। আজকে তো তোমরা জীবন যুদ্ধে। আজকে যত রোগ ব্যাধি দেখেন না, সব জীবন যুদ্ধের কারণে। যত রোগী দেখেন সব জীবন যুদ্ধের কারণে। জীবন যুদ্ধ করতে যাই এটা শিকার হয়, অথচ আল্লাহ বলতেছে আমি তোমাদের দায় দায়িত্ব নিয়ে নিতাম। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওদের কোনো ভয়ও থাকে না, কোনো চিন্তাও থাকে না। বড় লোকের চামচ হয় কেন জানেন? কথাটা অন্যদিকে চলে যাবে, আবার কেউ মোটিফাই করে ছেড়া দিলে আবার বিপদ হইতে পারে। বড় লোকের চামচ হয় কেন জানেন? জানেন না? এটাও মনে জানেন না? জানেন? বড় লোকের চামচ হয় নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। নিজের স্বার্থগুলো যে সহজে সিদ্ধি হয়ে যায়, সিদ্ধি বুঝেন, পুরা হয়ে যায়। তো দুনিয়ার কোনো পদস্থ লোক, বড় লোক, ক্ষমতাবান লোক, এর চামচ হলে যদি এই আশায় হয় যে আমার সব কিছু সহজে সিদ্ধি হয়ে যাবে, তাইলে আল্লাহ যার অভিভাবক হবে তারটা কেমন সিদ্ধি হবে? বাবার বিষয়। কিন্তু এতগুলা কথা একটা জিনিস বুঝানোর জন্য বলতেছি, একটু পিছের থেকে নিয়ে যাইতেছি যাতে সহজে বুঝে আসে। আমাদের তো বুঝে আসতেছে না, একদিন বুঝে আসবে, কিন্তু ওই দিন বুঝ কাজে দিবে না। সুস্পষ্ট জবাব আসবে, আজকের বুঝ গ্রহণযোগ্য না, আজকে বুঝলে কোনো কাজে দিবে না। হ্যাঁ, এখন বুঝলে কাজে দিবে। এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি বুঝি তাহলে খুব কাজে দিবে, খুব কাজে দিবে। হতে পারে এক ফোঁটা চোখের পানি জাহান্নাম বুঝিয়ে দেবে। বলতে তো কম বলি নাই। যেমন রমজান গেল, অফার ছিল, অফার বুঝেন না? এটাও বুঝেন না? দেখেন না, মোবাইল কোম্পানি অফার দেয়, বড় বড় শোরুমওয়ালারা অফার দেয়, রমজানের শেষে অফার দেয়, সব মাল যেন বিক্রি হয়ে যায়। ডিসকাউন্ট বলে যাকে, ডিসকাউন্ট দেয়। আল্লাহ রমজানে ডিসকাউন্ট দিছিল, অফার দিছিল। কিন্তু আমরা কেউ নিছি কি নিছি না আমি জানি না, কেননা কাউকে তো চোখে দেখি নাই, কেমনে বলবো? এক টোপ পানি দিয়া জান্নাত নেওয়ার অফার ছিল, এক টোপ পানি দিয়া। আপনি সারা রমজান পারেন না, একদিনই যদি পারতেন, গলির মাথায় দাঁড়ায় থাকতেন, আজান হওয়ার লগ লগ কে যাইতেছে ডাইকা, এক টোপ পানি দিয়া রোজা খোলায়া দিলেন, একদিনই করতেন। 30 দিন করার তো কথা ছিল না, একজনই যদি পারতাম। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, তাহলে তো একদিনই আমার জান্নাত হয়ে যেত, একজনের মাধ্যমেই হয়ে যেত। এটা অফার ছিল, কিন্তু পারছি কয়জন, করছি কয়জন? অনেকজনকে ব্যক্তিত্ব বাধা দিছে। বহুত মানুষ আছে ব্যক্তিত্ব বাধা দিছে, ব্যক্তিত্ব, যে আমার মতো মানুষ রাস্তায় দাঁড়ায়া থেকে ইফতারি দিমু, মানুষকে পানি দিয়া রোজা খোলামু,
মাইসে কি করব? ব্যক্তিত্ব বাধা দিছে, ঠিক না? যাক, এটা ভিন্ন কথা, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম।